এই হাঁসটি নিজের ক্যাপটি ইচ্ছা করে নদীতে ফেলে দেয়। হাঁসের কথা শুনে পিঁপড়া দৌড়ে আসে। এরপর হাঁস পিঁপড়াকে বলে বড়শির মাধ্যমে ক্যাপটি উঠিয়ে দিতে, কিন্তু পিঁপড়া জানে না যে হাঁস ইচ্ছা করে ক্যাপটি ফেলেছে এবং পিঁপড়াকে মাছ ধরার টোপ হিসেবে নিচে পাঠিয়েছে। পিঁপড়া কিছু বুঝে ওঠার আগেই মাছটি ধরে ফেলে। হাঁস পিঁপড়াকে আবার নিচে পাঠায়। এভাবে কয়েকটি মাছ ধরে ফেলে, কিন্তু পিঁপড়া কিছুই বুঝতে পারে না। এরপর হাঁস আর পিঁপড়া মাছ খেয়ে বিশ্রাম নিতে থাকে। এর ভিতরে হাঁস একটি জাহাজ দেখতে পায়। হাঁস জাহাজ দেখে আনন্দের ঠেলায় পিঁপড়াকে রেখে চলে যায়। আর এদিকে পিঁপড়া হাঁসকে একা চলে যেতে দেখে মন খারাপ করে চলে যেতে চায়। बेकार है भैया, मैं तो टूट गया। এর ভিতরে হাঁস পিঁপড়াকে ডাক দেয়। পিঁপড়া হাঁসের ডাক শুনে খুশি হয়ে যায় এবং ক্যাপের উপর উঠে হাঁসের কাছে চলে যায়। भारी मिस्टेक हो गया सर। গাইস, এই বলদ তিনটা আসে দৈত্যর কাছ থেকে কথা বলার জাদুর পুতুল চুরি করে নেওয়ার জন্য। এর ভিতরে দৈত্যর হাতে ধরা পড়ে যায়। দৈত্য বলদ তিনটাকে ধরে সিন্ধুকের ভিতর আটকে রাখে, কিন্তু ইঁদুর চালাকি করে সিন্ধুকের ভিতর থেকে বাইরে বেরিয়ে যায়। আর এদিকে দৈত্য সিন্ধুকটি তালা মেরে সিন্ধুকের চাবিটি খেয়ে ফেলতে চায়, কিন্তু চাবিটি না খেয়ে পকেটের ভিতর রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে ইঁদুর তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য দৈত্যর পকেট থেকে চাবিটি চুরি করে। মাং মাং কোটাই কোন দায়রা। এরপর ইঁদুর সিন্ধুকের চাবি চুরি করে তার বন্ধুদেরকে বাঁচিয়ে নেয়। ইঁদুর দৈত্যকে ঘুমিয়ে থাকতে দেখে দৈত্য জুতা বাঁধতে গিয়ে ধরা পড়ে যায়। এরপর ইঁদুর দৈত্যর কাছ থেকে কোনো মতে পালিয়ে বাইরে বেরিয়ে আসে এবং গাছের লতা দিয়ে দৈত্যর রাস্তা আটকে দিতে দৈত্য পড়ে যায়। দৈত্যকে পড়ে যেতে দেখে ইঁদুর বিন গাছ বেয়ে নিচে নামতে থাকে। ইঁদুরকে নিচে নামতে দেখে দৈত্য তার পিছন পিছন নামতে থাকে। দৈত্যকে নিচে নামতে দেখে হাঁস আর কুকুর মিলে বিন গাছটি কেটে ফেলে, যাতে গাছের সাথে সাথে দৈত্যটিও মাটিতে পড়ে যায়।